ঘরটি ভর্তি ছিল। যিশু ঘরের ভিতর ছিলেন, শিক্ষা দান করছিলেন ও সুস্থ করছিলেন, এবং সবাই তাকে দেখতে চাইছিল। কয়েকজন লোকের একজন বন্ধু ছিল যে হাঁটতে পারত না। তাদের বিশ্বাস ছিল যে যিশু তাকে সুস্থ করতে পারেন। তাই তারা তাকে একটা মাদুরে করে ওই ঘরে নিয়ে গেল। যেহেতু ঘরটি পুরোপুরি ভর্তি ছিল, তারা ঘরের ভিতর ঢুকতে পারল না। সুতরাং তারা তাদের বন্ধুকে নিয়ে ওই ঘরের ছাদের উপর উঠে গিয়ে ছাদ থেকে টালি সরাতে শুরু করলো। তারা ঘরটির ছাদের উপর একটি গর্ত বানালো। অবাক হয়ে তাকালো। তখন তারা তাদের বন্ধুকে সেই ঘরের ভিতরে ভিড়ের মাঝখানে নামিয়ে দিল। তারা ভেবেছিল যে যিশু তাদের বন্ধুকে সুস্থ করবেন, কিন্তু যিশু তাকে বললেন, তোমার পাপ ক্ষমা করা হলো। ধর্মগুরুরা খুব অখুশি হলো। একমাত্র ঈশ্বরই পাপ ক্ষমা করতে পারেন। তারা তর্ক করতে লাগলো, কোনটা সহজ? যিশু প্রশ্ন করলেন, একজন মানুষের পাপ ক্ষমা করা নাকি তাকে হেঁটে যেতে দেওয়া? পাপ ক্ষমা করার জন্য ঈশ্বরের ক্ষমতা যে আমার আছে তা তোমাদের দেখানোর জন্যই আমি তার পা দুটিকে সুস্থ করব। তোমার মাদুর নাও আর হেঁটে ঘরে যাও। যিশু সেই লোকটিকে বললেন, এবং সেই লোকটি তাই করল। তার বন্ধুরা আনন্দ করতে লাগলো এবং প্রত্যেকে আনন্দ করলো। এখন সেই ঘরটি প্রশংসায় ভরে গেল